প্রিয় দর্শক, আপনি কি জানেন আজও পৃথিবীর বুকে এমন রাষ্ট্র আছে যাদের শাসকদের বংশধারা গিয়ে মিলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর পর্যন্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যিনি ইসলামের তলোয়ার, ন্যায়ের প্রতীক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। তার বংশধররা কি আজও ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছেন, নাকি তারা আজও নীরবে পৃথিবীর মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন? পবিত্র কুরআন এবং হাদিস আমাদেরকে কি ইঙ্গিত দেয়? আজকের বিশ্ব রাজনীতিতে আহলে বায়াতের অবস্থান কি? এই ভিডিও শেষে আপনি এমন কিছু তথ্য জানতে যাচ্ছেন যা অনেকে জানে না, আর জানলে হৃদয় কেঁপে উঠবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা এবং চতুর্থ খলিফা। পবিত্র কুরআনে সরাসরি নাম না থাকলেও আহলে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণ পবিত্র রাখতে। সূরা আহজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে আহলে বায়াতের ভালোবাসাকে ঈমানের অংশ বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্র হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমেই এই পবিত্র বংশধারা ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে। এই বংশধরদেরকে বলা হয় সাইয়েদ বা শরীফ। আজকের পৃথিবীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধররা একটি নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ নন। তারা ছড়িয়ে আছেন সৌদি আরব, ইরাক, ইরান, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, মরক্কো, মিশর এবং তুরস্ক এবং দক্ষিণ এশিয়ার এমনকি আফ্রিকাতেও। মক্কা এবং মদিনায় অনেক সাইয়েদ পরিবার আছেন যারা নিজেদের পরিচয় গোপন রাখেন। ইরাকে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের আশেপাশে আজও তার বংশধরদের বসবাস রয়েছে। দক্ষিণ এশিয়ায় অনেক সুফি দরবার এবং আলেম পরিবার নিজেদের বংশধররা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছিয়েছে বলে দাবি করেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তারা কি কোথাও রাষ্ট্র পরিচালনা করছেন? ইতিহাস এবং বর্তমান তথ্য অনুযায়ী সবচেয়ে আলোচিত উদাহরণ হল জর্দানের হাশিমি রাজপরিবার। এই রাজপরিবার দাবি করে তারা হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। হাশিমি শব্দটি এসেছে বনু হাশিম থেকে, যে গোত্রে জন্ম নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জর্দানের বর্তমান রাজা কিং আবদুল্লাহ দ্বিতীয় নিজেকে এই বংশধরের উত্তরসূরি হিসাবে পরিচয় দেন। এ কারণে জর্দানকে বলা হয় আধুনিক বিশ্বের একমাত্র রাষ্ট্র যার শাসক পরিবার আহলে বায়াতের সঙ্গে বংশগতভাবে যুক্ত বলে দাবি করা হয়। তবে ইসলাম আমাদেরকে শেখায় বংশ নয়, তাকওয়াই আসল মর্যাদা। একটি গভীর প্রশ্ন উঠে আসে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা এত সম্মানিত হন, তবে তারা কেন ক্ষমতা কিংবা রাজনীতির কেন্দ্রবিন্দুতে নেই? এর উত্তর লুকিয়ে আছে কারবালার রক্তাক্ত প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষমতার জন্য নয়, ন্যায়ের জন্য জীবন দিয়েছেন। আহলে বায়াতের শিক্ষা ছিল জুলুমের সিংহাসনে বসার চেয়ে হক কথা বলা শ্রেয়। ইতিহাস সাক্ষী দেয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু বংশধর শাসক না হয়ে আলেম, মুজাহিদ, সুফি এবং সংস্কারক হিসাবে উম্মাকে পথ দেখিয়েছেন। তারা আলো ছড়িয়েছেন কিন্তু ক্ষমতার মসনদে বসেননি। এটাই তাদের সবচেয়ে বড় রহস্য। আজকের মুসলিম বিশ্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের প্রসঙ্গে সবচেয়ে সংবেদনশীল বিষয় হল শিয়া এবং সুন্নি বিভাজন। শিয়ারা বিশ্বাস করে ইমামত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধারাতেই সীমাবদ্ধ, তাই তারা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের বিশেষ ধর্মীয় নেতৃত্ব দেন। অন্যদিকে সুন্নি মুসলিমরা আহলে বায়াতকে সম্মান করে কিন্তু শাসন ক্ষমতাকে বংশগত মনে করেন না। এই ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা অনেক সময় রাজনীতির কেন্দ্র থেকে দূরে থেকেছেন। তারা দ্বন্দ্বের আগুনে জড়ানোর চেয়ে দ্বীনের খেদমতকে বেছে নিয়েছেন। এটাই তাদের নীরব উপস্থিতির একটি বড় কারণ। অনেকে মনে করেন ইরান যেহেতু শিয়া রাষ্ট্র, তাই সেখানে নিশ্চয়ই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা রাষ্ট্র চালান। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতৃত্বের দাবি হলেও তার বংশধারা নিশ্চিতভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছিয়েছে এমন প্রমাণ নেই। ইয়ামানের হুতি আন্দোলনের আহলে বায়াতের নাম ব্যবহার করা হয়, কিন্তু এখানেও রাজনৈতিক ক্ষমতা এবং বংশগত সত্যের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ইসলাম আমাদেরকে শেখায় নামের ব্যবহার
আর আসল উত্তরাধিকার এক জিনিস নয়। এই জায়গাতেই অনেক রহস্য জন্ম নেয়। ইতিহাস বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু বংশধর নিজেদের পরিচয় গোপন রেখেছেন, কারণ ক্ষমতাবানরা প্রায় এই বংশধরদের ভয় পেত। উমাইয়া এবং আব্বাসী আমলে অনেক সাইদ পরিবারকে নির্যাতন সহ্য করতে হয়েছে, ফলে তারা গ্রাম, পাহাড়, মরুভূমি এবং দূর দেশে নীরবে বসবাস শুরু করেন। আজও অনেক আলেম, পীর এবং দরবেশ নিজেদের বংশধারা প্রকাশ করেন না। তারা মনে করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকার ক্ষমতা নয়, চরিত্র এক নীরবতাই তাদের সবচেয়ে বড় পরিচয়। একটি আশ্চর্য প্রশ্ন থেকেই যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বংশধারা সবাই কোথায় গেল? ইতিহাসের বহু নথি যুদ্ধ, আগ্রাসন এবং ষড়যন্ত্রে নষ্ট হয়ে গিয়েছে। অনেক বংশধর নাম পরিবর্তন করে নতুন পরিচয়ে বেঁচেছিলেন। কেউ কেউ অমুসলিম শাসনের ভয়ে নিজেদের পরিচয় গোপন রাখেন। আজও গবেষকরা বলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন পরিবার আছে যারা জানেই না তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এটি কোনো কল্পনা কাহিনী নয়, বরং ইতিহাসের একটি জীবন্ত রহস্য যা আজও পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। প্রিয় দর্শক, এই ভিডিওটি আমাদেরকে শেখায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল উত্তরাধিকার রাষ্ট্র নয়, বরং ন্যায়, সত্য এবং তাকুয়া। আজকে যদি কেউ রাজা হোক বা না হোক, যে আলীর আদর্শ ধারণ করে সেই প্রকৃত উত্তরসূরি। ক্ষমতা আসে এবং যায়, কিন্তু আদর্শ থেকেই যায়। আপনি যদি মনে করেন এই ইতিহাস জানা জরুরি, তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা কথা বলি সত্যের আলো নিয়ে, এই ইতিহাসের আড়ালে থাকা অজানা রহস্য নিয়ে।